আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পলিটেকনিক বন্ধুমহল আপনাদের সবাইকে আবার স্বাগতম। যারা এবছর 25-26 সেশনে যারা পরীক্ষার্থী যারা ডিপ্লোমাতে আবেদন করছিলেন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আবেদন করার পরও আপনাদের দেখা যাচ্ছে যে নিশ্চয়ন করেনি বা চান্স হয় নাই, তো তাদের জন্য আগামী 24 এবং 25 দুই দিনকে আপনাদের আবেদনটি ইডিট করার অপশনটা পাচ্ছেন। এবং দ্বিতীয়ত ওখানে কিন্তু নতুন যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না এইখানে আপাতত, কিন্তু যারা আবেদন করছেন কিন্তু কোথাও চান্স হয় নাই এখনো সিট ফাঁকা থাকা সাপেক্ষে আপনারা কিন্তু আবারও কিন্তু চয়েস লিস্টটা চেঞ্জ করতে পারেন। এবং চয়েস লিস্টটা চেঞ্জ করলে আপনারা অথবা আপনাদের যেটা আছে ওইটাও রেখে দিতে পারেন, তার আপনাদের এই রেজাল্টটা 26 তারিখে প্রকাশিত হবে। তো আপনারা যারা এখনো পান না হয়তো মনে খুব কষ্ট হতে পারে, আল্লাহ তাআলা দোয়া করেন ইনশাআল্লাহ এবার চান্স হয়ে যাবে। তবে চান্স না হওয়ার কয়েকটি বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে যে আপনারা যে রেজাল্ট বা যে পরীক্ষা দিয়েছেন যে রেজাল্টটা হয়েছে, তো সেই রেজাল্টের ভিত্তিতে আসলে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী কিন্তু এইভাবে টেনে নেওয়া হয়। তো আপনার দেখা যাচ্ছে যে আপনার রেজাল্ট কম কিন্তু আমরা ঢাকা পলিটেকনিক্যালে সিভিলে চান্স দিয়েছি মনে করেন, এখন দেখা যাচ্ছে ওইখানে কিন্তু দেখা যাচ্ছে 60 বা 65 মার্কের পরে তারা কিন্তু দেখা যাচ্ছে টেনে নিছে বা 70-এর পর টেনে নিছে, কিন্তু আপনার মার্ক দেখা যাচ্ছে 50 বা 40। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 1000 ওখানে অ্যাপ্লাই করলেও আপনার ওখানে চান্স হবে না। তো এই জন্য আপনাদের উচিত যারা এখনো চান্স হয় না একটু চেষ্টা করা যে একটু নর্মাল পলিটেকনিকগুলোতে অ্যাপ্লাই করা, মানে পরিবর্তন করা সিটগুলা। আর একটা বিষয় হচ্ছে যে কোন কলেজে কতগুলো সিট ফাঁকা আছে এটাও দেখার একটা সুযোগ রয়েছে। তো ইনশাল্লাহ আজকের মধ্যেই এই ভিডিওটাও পাবলিশ করব যে কোন পলিটেকনিক্যালে কতগুলো সিট ফাঁকা আছে। তো যেইগুলোতে সিট ফাঁকা আছে ফাঁকা থাকা সাপেক্ষে আপনারা ইডিট করে সেই সব কলেজে আপনারা কিন্তু ইডিট করে বসাতে পারেন। যদি কারো সমস্যা হয় যে আমি পারতেছি না বা এটা করতে কিন্তু টাকা লাগে না, আপনারা নিজে থেকে কিন্তু চয়েস লিস্টটা পরিবর্তন করতে পারবেন। এইটাও কিভাবে করবেন আমি ইনশাল্লাহ আজকের মধ্যে ভিডিওটা পাবলিশ করব। অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন, যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা আমাদের পেজ থেকে ভিডিও দেখেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলো আমরা দিলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো এই ছিল আপডেট নিউজ। তো আপনারা চাইলে কিন্তু এখন আবারও আবেদন করতে পারেন, এবং আপনার ছোট জুনিয়র বা যারা আছে যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই তাদেরকে ইনফরমেশন দিবেন এটা যে আজকে কালকে থেকে আবেদনটা শুরু হবে, মানে এডিট করার অপশন থাকবে, চাইলে সে করতে পারবে। এতে তার একটু হলেও উপকার হতে পারে আশা করি। তো সবাই ভালো থাকবেন কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।